ঠিক এর আগের বার যখন পরীক্ষা হয়েছিল মনে হয় WBSSC-র ছাড় ব্যাপারটা নিয়ে, ছাড় কথাটা নিয়ে একটু বেশি প্রেম ভালোবাসা ছিল, তাই জন্য এখানে দেখতে পারবে আরো একটা ছাড়ের অঙ্ক দেওয়া হয়েছিল। এখানে পরপর ছাড় বা যেটাকে আমরা সাকসেসিভ ডিসকাউন্ট বলি সেটা রিলেটেড একটা অঙ্ক দিয়েছে। এখানে বলেছে হচ্ছে একটি দ্রব্যের ওপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কি হবে। তো এখানে বিষয়টা হচ্ছে পরপর যখন ছাড় দেওয়া হয় অঙ্কটাকে দুইভাবে করা যায়, একটা হলো ফর্মুলার মেথডের মাধ্যমে, একটা হলো অনুপাত মেথড বা রেশিও মেথডের মাধ্যমে। প্রথমে আগে ফর্মুলা কি কথাবার্তা বলছে সেটা আমরা দেখে নিই। দেখার চেষ্টা করো, এখানে হচ্ছে 10%, 20% বলেছে, তারপরে 30% বলেছে। এই দুটোর ছাড় আগে বের করে নিই, তারপরে যেটা বেরোবে সেটার সাথে 30%-এর ছাড়টা আমরা বের করব, মানে সাকসেসিভ ছাড়টা বের করব। প্রথমে 10% ফর্মুলা যেটা বলছে 10% প্লাস 20%, যেহেতু ছাড় হচ্ছে সেই কারণে মাইনাস দেব এবং 10 × 20 ডিভাইডেড বাই 100 নেব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 30 আর এখান থেকে -2 দেখতে পাচ্ছি, তাহলে 28% আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। 28% যখন পেয়ে গেলাম, 28 এবং 30-র মধ্যে ছাড় কতটা পাচ্ছি সেটা আমাদেরকে বের করতে হবে। এটার জন্য 28% নেব প্লাস 30% নেব, আর ফর্মুলা অনুযায়ী একটা মাইনাস বসাবো, 28টাকে লিখবো আর 30টাকে লিখবো, ডিভাইডেড বাই 100 চালিয়ে দেবো। এত পার্সেন্টেজ আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এইটা হলো তোমার পার্সেন্টেজ। তো এখানে আমরা দেখলে বুঝতে পারবে যে 28 প্লাস 30 মিলে আমার কাছে চলে আসবে হচ্ছে 58%। আর এখান থেকে যদি ক্যালকুলেশন করি, একটু কাটাকাটি করি ধরো, তাহলে এখান থেকে তো সরাসরি আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, একটু গুণ করে দেওয়ার চেষ্টা করি। 3 2 হচ্ছে 6, 60 আর 3 8 24, তাহলে 60 প্লাস 24 মিলে হয়ে যাবে 8.4। মানে 8.4 হচ্ছে কেন, কারণ নিচের দিকে হচ্ছে তোমার 10 আছে, 10টাকে উপরে তুললে 8.4% হয়ে যাবে। এই দুটোকে মাইনাস করলে বুঝতে পারছো যে এটা হয়ে যাচ্ছে 49. এখানে 4 আছে, তার মানে 6% এটা সঠিক উত্তর হচ্ছে। তার মানে বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। খুব ভালো করে দেখলাম, কিন্তু এইটাকে অনুপাত মেথডের মাধ্যমে করা যেতে পারে, সেটাও বেশ দারুণ ইন্টারেস্টিং। তাহলে সেটা এইবার দেখাই, অবশ্যই। তো রেশিও মেথডের ক্ষেত্রে আমরা কি কাজ করছি সেটা একটু দেখার চেষ্টা করো। 10% মানে আমরা জানি হচ্ছে 1/10, 20% মানে জানি হচ্ছে 1/5, 30% মানে জানি হচ্ছে 3/10। তো সেই জিনিসটাকে পরপর আমরা লিখবো সাজিয়ে গুছিয়ে। প্রথমে হচ্ছে 1 হচ্ছে 10। তো প্রথমে যদি 10 হয় টাকা, তাহলে সেটাকে যদি 10% ছাড় দেওয়া হয় সেটা হয়ে যাবে 10 - 1, সেটা হচ্ছে 9। তারপরে 20%, প্রথমটা যদি 5 হয় তাহলে তারপরেরটা হয়ে যাবে 5 - 1, সেটা হচ্ছে 4। এখানে কি হচ্ছে 10 আছে, আর যদি 3 কমে যায় 10 থেকে, তাহলে আমরা পেয়ে যাব 7। আমরা এখানে ক্যালকুলেশন করব, একটু ছোট্ট কাটাকাটি করার চেষ্টা করি। এখানে 5 পেয়ে যাব, এখানেও 5 পেয়ে যাব, তাহলে 5 × 5 × 5 125 আমরা পেয়ে যাচ্ছি। এখানে পাচ্ছি হচ্ছে 7 × 9 63, 63 আমরা পেয়ে যাচ্ছি। এবার এটা হলো তোমার অরিজিনাল হচ্ছে প্রাইস, আর এটা হলো ছাড় দেওয়ার পরের প্রাইস। কত টাকা ডিসকাউন্ট পেয়েছি এই দুটোকে হচ্ছে মাইনাস করে আমরা সেটা পেয়ে যাব। যদি দেখার চেষ্টা করো, এটা 2 পাচ্ছি আর 6 পাচ্ছি, 62। এইটা হচ্ছে তোমার ছাড়ের পরিমাণ, ছাড়ের পার্সেন্টেজটা আমাকে বের করতে বলেছে। সেই কারণে তুমি যেটা করবে, যেটা ছাড় পেয়েছো ডিভাইডেড বাই অরিজিনাল যেটা টাকা সেটা হচ্ছে 125 ইন্টু তার সাথে করে নেবে 100, তাহলেই পার্সেন্টেজ তোমার উত্তর পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার 4 পাচ্ছ, এটা 5 পাচ্ছ। 5 দিয়ে যদি 62কে একটু ভাগ করার চেষ্টা করি, 62 × 4 যদি করি, তাহলে আমরা পেয়ে যাবো যেটা, সেটা হলো যে 4 6 24, 240 প্লাস 8, তার মানে 248 পাচ্ছি, ডিভাইডেড বাই 5। এখানে দেখলে বুঝতে পারবে, এখানে যদি হচ্ছে 4 পেয়ে যাচ্ছি 20, তারপরে 48, মানে 5 9 45, থাকে হচ্ছে তোমার কাছে 3, তাহলে 30, এই পয়েন্ট নিয়ে নিয়েছি 30, তার মানে 6 পেয়ে গেলাম। তো 49.6% এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর দেখা হচ্ছে ঠিক তোমার সাথে নেক্সট ভিডিওতে। বাই।